এর আগে অনেকদিন ধরে আমি ওই প্রত্যুষ কাকুকে বলেছিলাম আর প্রত্যুষ ওকেও বলেছিলাম, ও আপনাকে কমপ্লেন করেছে হতো। আজকে 2 মাস ধরে আমার বাড়িতে জল নেই, ঠিক আছে? আমার এই আশেপাশে বাড়ি থেকে স্নান করতে হচ্ছে, জল কিনে কিনে খেতে হচ্ছে। আমি অনেকবার বলছি আমি আর পাচ্ছি না দাদা, আপনি যদি দয়া করে ঠিক করতে। আমার টোটালটাই কর্পোরেশনের জলের প্রতি, কিন্তু আমার ধোয়া নেই। আমাকে কোন জায়গাটা আপনি হলো ওই যে তরুণদীপ্ত কাকা আছে যে ভারত নগর 24 নম্বর ওয়ার্ড। হ্যাঁ বুঝেছি, তরুণদীপ্ত। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই 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 ক্লাবে। ঠিক আছে, আমি কাকাজি আমার সাথে শুভদীপ আজকেই দেখো। হ্যাঁ আজকে বিকেলে জলের সাপ্লাইটা আমি এই জাস্ট 5 মিনিট থেকে স্নান করে আসলাম, আমি আর পাচ্ছি না, বুঝতে তো পারেন অনেক ধোয়া দাদা। আপনি আমাকে বলেছেন 11টা 10 বাজে, এখন কয়েক ঘন্টা সময় দিন, আমার লোক যাচ্ছে। ঠিক আছে, আপনি অ্যাড্রেসটা আমি আচ্ছা, আপনার ফোন নাম্বার আমাদের সিস্টেমে এসে গেছে, আপনার নাম পেয়ে গেছি। আমাকে ফোন করে তরুণদীপ্ত ক্লাবের ওখানে গিয়ে আপনার করবেন। ঠিক আছে দাদা, কিন্তু আপনি করবেন। ঠিক আছে দাদা। যে কটা কল মিস হয়েছে নিয়ে নেব। হ্যালো, গুড মর্নিং স্যার। আমি 41 থেকে আনন্দ কুমার বনসালি বলছিলাম স্যার। আপনি এখানে অনেকবার ফোন করেছেন, আবার করেছেন। আমি বলেছি বলে দিই। কথা বলতে ফোন করলাম না স্যার। ঠিক আছে, প্ল্যানেট নিয়ে আপনি করেছেন অনেকবার, আমরা যা যা করা করেছি। এবার বলুন কি নিয়ে করছেন। স্যার আমার এটা আছে 11 নম্বর ওয়ার্ডে। 11 নম্বর ওয়ার্ডে আমার দাদুর জমি আছে, ওটা আমার কাকা মানে সরকারের পাট্টা জমি আছে আমাদের। আচ্ছা, ওটা আমার কাকা নাগরাজ বনসালি ইলিগালি ওটাকে দখল করে আছে উইদাউট প্ল্যান। রেসিডেন্সিয়ালকে কমার্শিয়াল কনভার্সন হয়েছে। কবে হয়েছে জানেন? বিল্ডিংটা মোটামুটি করোনা টাইমে হয়েছে। করোনা টাইমে লোকাল কাউন্সিলর আছে মঞ্জুশ্রী অফিসের পাশে, জাস্ট অ্যাডজেসেন্ট টু দ্য নেক্সট বিল্ডিং। আচ্ছা, প্লাস এটা আছে, প্লাস উনি 2টা দোকান ইলিগালি বিক্রি করেছে। খাট বানানো আছে। আমি কর্পোরেশনের 4 মাস থেকে ঘুরতেছি, এই ম্যাটার নেই। আপনি কাউকে চিঠি দিয়েছেন? হ্যাঁ, কাকে? কমিশনার ম্যাডামকে দিয়েছি, 3টা রিমাইন্ডার দিয়েছি। আমাকে একটা কপি দিয়েছিলেন কি মেয়রকে? দেননি? ঠিক আছে, আপনি আমার কমিশনার ম্যাডামকে যে কটা চিঠি দিয়েছেন তার কপি আর আমাকে একটা ফ্রেশ অ্যাপ্লিকেশন লিখে আপনি এটা আজকেও দিয়ে যেতে পারেন আমার অফিসে, অথবা সোমবার দিন দিয়ে আমি তারপরে ওটা নোট দিয়ে পাঠিয়ে ইনকোয়ারিটা আগে করাই, তারপর হ্যালো। হ্যাঁ নমস্কার। নমস্কার মাননীয় মেয়র সাহেব। হ্যাঁ বলুন। আমি ওই দক্ষিণ ভারতনগরের 24 নম্বর ওয়ার্ড থেকে দোকানদার করছিলাম। হ্যাঁ বলুন। বলছি যে আমার একটা বিল্ডিং প্ল্যান গত এপ্রিল মাসে প্ল্যানটা পাস হয়ে গেছে, কিন্তু দুর্ভাগ্যবশত এখনো পর্যন্ত কোনো পেমেন্ট অর্ডার এলো না। পেমেন্ট অর্ডার আসেনি? আমি দেখে করে দিচ্ছি। হ্যাঁ স্যার, একটু দেখে দিন তাহলে খুব ভালো করে দিচ্ছি। আপনার নাম্বারটা একটু বলুন তো প্ল্যানের নম্বরটা। হ্যাঁ, প্ল্যানের নম্বরটা তো এই মুহূর্তে আমার কাছে, প্ল্যানের নম্বরটা এই মুহূর্তে আপনার কাছে নেই। আপনি তাহলে একটা কাজ করুন, আমি আমার পিএস এর নাম্বার দিচ্ছি, ওনাকে প্ল্যানের নাম্বারটা হোয়াটসঅ্যাপ করে দিন। 94740 16668 94740 আশিস বণিক আমার পিএস, ওনাকে আপনি হোয়াটসঅ্যাপ করুন। হ্যাঁ, আমি কোঅর্ডিনেট করে দিচ্ছি। ঠিক আছে, হ্যালো। হ্যালো, গুড মর্নিং স্যার। মর্নিং, বলুন। আমি শ্রীমতী মেটা মজুমদার বলছি, পাটিকলবি রোড নাম্বার 2, শিলিগুড়ি জাংশন, 47 নম্বর ওয়ার্ড। হ্যাঁ বলুন। অ্যাকচুয়ালি আমাদের একটা 3তলা বাড়ি আছে, ঠিক আছে? তো বাড়িটা অ্যাকচুয়ালি ওই 20-25 বছরের পুরনো। তো বাড়িতে অ্যাকচুয়ালি আমাদের
ছিল, ঠিক আছে? হ্যাঁ তো হাইকোর্টের অর্ডারে, ঠিক আছে? হ্যাঁ কর্পোরেশন থেকে এসে কিন্তু অলরেডি ভেঙে দিয়ে গেছে, মোটামুটি 1 বছর হতে চললো। আচ্ছা ঠিক আছে? আচ্ছা তো কিন্তু বর্তমানে কি হচ্ছে, বর্তমানে ওই অরবিন্দ পল্লীর বাসিন্দা যে রাকেশ পাল আছে, হ্যাঁ তাকে- ও আপনাদের কিছু রিলেটিভ হয় মনে হয়। হ্যাঁ, এদিকে হয়, হ্যাঁ অনেকবার আমি পুরনো ঘটনা জানি, বলুন। ওদের সাথেই এসেছেন, ঠিক আছে? হ্যাঁ জানি, ওরা অনেকবার কমপ্লেন করেছিল, আমি বাড়িটা দেখেও এসেছিল। হ্যাঁ, অনেকবার কি বলে ওরা কমপ্লেন করেছে, হাইকোর্টে কেস ঠিক আছে, তারপরে বলুন। হ্যাঁ, তো এবার জানো তো হাইকোর্টের অর্ডারে কর্পোরেশন থেকে এসে তো ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে? হ্যাঁ। এবার ওরা কি করছে, এই নীলু পাল, মিঠু দত্ত, ঠিক হ্যাঁ, আছে? হ্যাঁ। সুমিতা দত্ত আর দুটুতে এরা দেবলির বাথরুমের জায়গাতে আবার বাথরুম করার চেষ্টা চালাচ্ছে, ঠিক আছে? আচ্ছা। অলরেডি অনেকটা গাঁথনি, মানে 15 পর্যন্ত গাঁথনি। ঠিক আছে, এটা আমি পাঠাচ্ছি, লোক পাঠাচ্ছি, এটা নোট করো। ওরা হাইকোর্টে অর্ডার ভেঙে দিয়েছে, আমি কেসটা জানি। ওই ভাঙা জায়গাতে আবার আরেকজন যারা কমপ্লেনেন্ট ছিল তারাই এখন কিছু বানাতে যাচ্ছে। ওটা হচ্ছে ভ্যাকেন্সি স্পেস থাকবে অ্যাজ পার বিল্ডিং রুল, সেখানে কিছু হবে না। ঠিক আছে, আমি দেখে নিচ্ছি। ঠিক আছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ নমস্কার, বলুন। হ্যাঁ, গুড মর্নিং স্যার। মর্নিং, মর্নিং। বলছিলাম স্যার, আমি আপনাকে এর আগেও ফোন করেছিলাম। আপনার নামটা ম্যাডাম, আপনার নামটা কোথা থেকে বলছেন? আমার নাম রুম্পা চক্রবর্তী, শিলিগুড়ির আমার 31-32 নম্বর যে আমাদের বর্ডার লাইনটা আছে, ওখান থেকে বলছিলাম আমি। ঠিক আছে, বলুন। বলছিলাম স্যার, আমি আপনাকে এর আগেও ফোন করেছিলাম। আমাদের ওখানে না এটা যদি ওই জলের কলের ব্যবস্থা করে দেওয়া হয় তাহলে খুব সুবিধা হয়। ম্যাডাম, একটা জিনিসটা বুঝুন। এটা দেখা, এক সেকেন্ড ধরুন। আমি এই নাম্বার থেকে কল করেছিলেন আগে আপনি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি দেখছি রিপোর্টটা, দেখছি। এই রিপোর্টটা দেখে বলো তো কি আছে। লোকও আসছে। এক সেকেন্ড লোক এসেছিল, সাইট দেখে গেছে, রিপোর্টে কি আছে দেখছি। এক মিনিট। The complaint has been inspected physically. The matter will be forwarded to the executive engineer PhD Shiliguri Water Supply Division for checking for necessary feasibility, and if feasible, the stand post will be installed from PhD. আচ্ছা, এটা রুটিন রিপোর্ট লিখছে, এগুলোকে ডিসপোজ আপ করতে হবে। ইয়েস নো, জলে পেশা আছে কিনা, করা যাবে কিনা। এটা করলে কি এটা একটা ভাষা নিয়মতান্ত্রিক হয়ে যাচ্ছে। আমাদের লোক গিয়েছিল, গিয়ে জায়গাটা সাইট ইন্সপেকশন করেছে, করে ওরা পেয়েছি এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারকে পাঠিয়েছে চিঠি যে এটা একটা ফিজিবিলিটি স্টাডি করে ওখানে একটা স্ট্যান্ড পোস্ট লাগানো যাবে কিনা সেটা দেখাও। যদি ফিজিবিলিটি থাকে তাহলে লাগিয়ে দেওয়া। ফিজিবিলিটি মিনস হচ্ছে কি যে জলের প্রেশার আপনারা তো জানেন যে এখন 55 ml মিলিয়ন লিটার ডেইলি জলটা সেই পুরনো জল প্রকল্পে চলছে। আর এখন আমরা 135 ml নতুন জল প্রকল্প, একটা বড় 511 কোটি টাকা জল প্রকল্প, ওর সাথে আরো 300 কোটি টাকা পাইপলাইন যাবে। তার সার্ভে কাজ শেষ হয়ে গভর্নমেন্ট অ্যাপ্রুভালের জন্য আছে, কাজ চলছে, ওটা সময় লাগবে। কিন্তু আমরা শুনে নেই ম্যাডাম, একটু না শুনলে বুঝতে পারবেন না। কেননা একটা নাগরিকরা একটা স্ট্যান্ড পোস্টের জন্য করছে, কর্পোরেশন কেন এত ডিলে করছে বা অপারগতা দেখাচ্ছে সেটা একটু বোঝানোর চেষ্টা করছি। সাথে আমার টাইমে 3টে আমি ডিপ টিউবওয়েল বসিয়েছি, এক একটা 88 লক্ষ টাকা থেকে 1 কোটি টাকা খরচ। একটা 33-এ বসিয়েছি আমি, যেখানে জিতেছি বিস্তীর্ণ এলাকায় আজকে 6 মাস ধরে জল পাচ্ছে না। জলের ট্যাঙ্ক দিয়ে চালাতে হচ্ছে, এখন ট্রায়াল রান চলছে, আর 10 দিনের মধ্যে ওইখানে জলটা পৌঁছাবে ডিপ টিউবওয়েলের মাধ্যমে। একটা মণিবাবা আশ্রম 5 নম্বর ওয়ার্ডে বসানো হয়েছে, একটা 27 নম্বর ওয়ার্ডে একটা ডিপ টিউবওয়েল বসিয়ে ওখান থেকে 28 নম্বর ওয়ার্ডে মাধ্যমে জল দেওয়া হচ্ছে। আর এই 3টে আমরা করেছি। আরো 8টা ডিপ টিউবওয়েল আমরা এই পিসমিল অ্যারেঞ্জমেন্ট, যতক্ষণ না আমাদের বড় জল প্রকল্পটা অপারেশনাল হচ্ছে। এটা হিউজ কাজ, এখানে আলাদা করে প্ল্যান্ট হচ্ছে। গজলডোবা থেকে 28 কিলোমিটার পাইপ আসছে, সেই পাইপ নিয়ে ট্রিটমেন্ট প্ল্যান্ট হচ্ছে। এর মধ্যে আমরা অল্টারনেটিভ ওয়েল 6.9 কোর্স প্লাস আরো 88 লক্ষ টাকা পিএইচই কে দিয়ে সেই অল্টারনেটিভ ওয়েলটা ফুলবাড়িতে আমরা করে সেটাকে চালু করে দিয়েছি। কিন্তু ম্যাডাম, জলের পরিমাণ আর চাহিদার মধ্যে একটা পার্থক্য থাকছে, তার জন্য অনেক জায়গাতে জলের প্রেশার পাচ্ছে না। এবং আবার কিছু মানুষ করছে কি, টুলু পাম্প দিয়ে রাস্তা থেকে জল নিজের বাড়িতে নিচ্ছে, আশেপাশে ড্রাই তৈরি হয়ে যায়, ড্রাইনেস তৈরি হচ্ছে। সেটাকেও আমরা আমাদের এই লিমিটেড ম্যান পাওয়ার দিয়ে আমরা ওয়ার্ড কমিটি, কাউন্সিলর সবাই মিলে এটা চেষ্টা করছি। আপনার ওখানে সার্ভে হয়েছে, আমরা যোগাযোগ করে দেখছি যে ওখানে জলের প্রেশার থাকলে শুভদীপ, জলের যদি প্রেশার থাকে, জল যদি যায় একটা পোস্ট লাগিয়ে দেওয়া। খুব সুবিধা হবে আমাদের এখানে। মোটামুটি
5-6টা পরিবার আছে তো, ঠিক আছে। আমাদের মানে একটি হতে দুজনেরই আমাদের খুব মানে সুবিধা হয় তাহলে। ঠিক আছে, ওটা আমি বলে দেবো। দরকার, ঠিক এই আছে, জন্যই আমি আপনাকে বারবার করে ফোন করছি স্যার। আমি জানি আপনি শিলিগুড়ির জন্য অনেক কিছু করছেন, এটা করে দিলে খুব উপকৃত আমি হবে আপনারা। জলের প্রেশার থাকলে 100% লেগে যাবে। ঠিক। ঠিক আছে। আচ্ছা স্যার, আচ্ছা স্যার, থ্যাংক ইউ স্যার। হ্যালো হ্যালো, হ্যালো, নমস্কার দাদা। নমস্কার, বলুন। আমি 18 নম্বর ওয়ার্ড থেকে সঞ্জিত পাসওয়ান বলছি স্যার। বলো। স্যার, আমার হোল্ডিং নাম্বারের জন্য না 24 মাস হয়ে গেছে স্যার। আমি কর্পোরেশন হ্যাঁ, আমি বলে দিচ্ছি, তোমারটা রেলের জমি 18 নম্বর ওয়ার্ড, এগুলো আমরা বোর্ড মিটিং MIC তে পাস করেছি যে এদের হোল্ডিং নাম্বার দিয়ে দিই। এখন এটা কমিশনার ম্যাডাম ওনার কাছে পেন্ডিং আছে, উনি একজন IAS অফিসার, ওনার নিজস্ব কিছু চিন্তা ভাবনা কাজ করছে, তো সেটা ওনার আমরা বোর্ড মিটিং MIC এবং আমি নিজে অ্যাজ এ মেয়র আমি ওনাকে বলেছি যে রেলের জমি, এটা রাজ্য সরকারের জমি, এই জমিগুলো কোনো কাজে লাগছে না, বহুদিন ধরে মানুষ বসবাস করছে, এদের হোল্ডিং নাম্বার দিলে এরা ট্রেড লাইসেন্স পাবে, এদের হোল্ডিং নাম্বার দিলে এরা ইলেকট্রিসিটি পেতে সুবিধা হবে, এদের হোল্ডিং নাম্বার দিলে এরা জল পেতে সুবিধা হবে। সুতরাং এদের হোল্ডিং নাম্বারটা দিয়ে দেওয়া বোর্ড মিটিংয়ে ডিসিশন হচ্ছে। ইন্ডিভিজুয়ালি বলেছি, ফাইলগুলো ওনার কাছে আছে, আমি চেষ্টা করছি ওনার কাছ থেকে ফাইলগুলো ক্লিয়ার করতে। আর উনি যদি ফাইলগুলো ক্লিয়ার না পারেন তাহলে মুখ্যমন্ত্রীকে বলে আমাকে ফাইল ক্লিয়ার করতে হবে। আমি পাবলিকলি সবার সামনে আসল কথাটা বলি। ধন্যবাদ। হ্যালো, হ্যালো, হ্যাঁ নমস্কার, বলুন। হ্যাঁ স্যার, বলছিলাম যে ওই প্রসেনজিৎ বলছিলাম বলুন। স্যার। আমাকে ওই যখন স্যার কাজে যাই স্যার, ওই কোথায় থাকেন আপনি? স্যার আমি রবীন্দ্রনগরে থাকি। হ্যাঁ বলুন। তো স্যার আমি যে রঘুমারি পাইপ লাইনে যাই, হুম, তো তখন যাওয়ার পরে স্যার ওই কিছু একটু জায়গা আছে, দুপাশে এত সুন্দর জায়গা, মাঝখানে যদি একটু ফাঁকা ভাঙা জায়গা যাচ্ছে পাইপ লাইনের মধ্যে। পাইপলাইনের মধ্যে ভাই শোনো শোনো, বুঝিয়ে বলে দিচ্ছি। এটা অসম থেকে, ডিব্রুগড় থেকে পাইপলাইনটা এসছে, এখানে এই পাইপলাইনটা যাচ্ছে IOC যে টার্মিনাল আছে, ওই টার্মিনালে পাইপলাইন যাচ্ছে। আবার এখান থেকে কিছু পাইপলাইন রাঙাপানিতে, ওখানে টার্মিনাল আছে, চণ্ডীগড় তাদের টার্মিনাল আছে, ইত্যাদি ইত্যাদি আছে। ওই জায়গাটা ফাঁকা, ওখানে কোন রকম কনস্ট্রাকশন ইভেন গাছও লাগাতে দেয় না। আমি কিছু কিছু জায়গায় ছোট ছোট গাছ লাগিয়েছি। IOC আর অয়েল ইন্ডিয়া তাদের বিস্তর আপত্তি আছে যে ন্যাশনাল প্রজেক্টের পাইপ তলায় আছে, সেটা প্রোটেক্ট করতে হবে, এবং এখানে কোন রকমের ভারী গাড়ি যাওয়া, এখানে কোন রকমের মেটাল রোড বানানো, কোন ড্রেন করা, কোন কনস্ট্রাকশন করা, সবটাই কঠোরভাবে নিষিদ্ধ। এটা এই জায়গাতে খালি না, 25 নম্বর ওয়ার্ডের পেছনে 32-33 নম্বর ওয়ার্ড বিস্তীর্ণ এলাকা, বাগান বানিয়েছিল, বাগানগুলো সব ভেঙে দিতে হলো আমাদের। তো আমরা চেষ্টা করব, যে জায়গাটা আমি চিনি, আমি ওখানকার বিধায়ক ছিলাম অনেকদিন, আমি চিনি, আমি চেষ্টা করব ওইটুকুন জায়গা যদি ওদের আপত্তি না হয় ছোট হেজ করে একটু বেড়া দিয়ে ওটাকে একটা ছোট বাগানে কনভার্ট করতে, কিন্তু ওরা খুব বাধা দেয়, কিন্তু আমি চেষ্টা করব। ঠিক আছে, ঠিক ঠিক ঠিক, থ্যাংক ইউ। হ্যালো হ্যালো, হ্যালো, গুড মর্নিং স্যার। বলুন। স্যার আমি 42 নম্বর ওয়ার্ড থেকে বলছি, নামটা একটু মিন্টু অধিকারী। হ্যাঁ বলুন। বলছিলাম আমাদের এখানে অনেকগুলো সমস্যা হচ্ছে গ্রিন জোনের। হ্যাঁ হ্যাঁ স্যার, বলুন। গত 2 বছর থেকে তো ট্রাই করছি, এলাই বলছে যে এখন বন্ধ আছে, আর কবে খুলবে কোনো ঠিক নেই ওনাদেরও। তো আপনার থেকে আশ্বাস চাই স্যার, কবে খুলতে পারে সেটা। বলছি তো, অনেকবার বলেছি, আবার একটা পুরো ইতিহাস বলতে হবে শিলিগুড়ির মানুষ। আমি বলছি মানে সেকেন্ড লাস্ট এপিসোডে হয়তো আপনাকে তো শুনেছি। আবার লেটেস্টটা বলে দিই, লেটেস্টটা বলি। আপনি শুনেছেন মুখ্যমন্ত্রী আসার আগে, শুনুন আমাকে বলতে দিন, আপনি সময় নষ্ট করে আপনি অনেক কলার ওয়েটিং আছে, আমি জাস্ট বলে নিই আপনাকে। এটা আপনারা জানেন যে এটা আমরা বোর্ডে আসার আগে একজন ফরেস্ট অফিসার DFO রাখেন, তিনি একটা ম্যাপ তৈরি করেন, সেটা 5 কিলোমিটার এরিয়া মহানন্দা স্যাংচুরি, সেইখানে এটা গ্রিন জোন এরিয়ার মধ্যে দিয়ে দেয়, এবং সেটা যায়
সুপ্রিম কোর্ট মনিটর কমিটির কাছে দিল্লি, এবং দিল্লিতে এনভায়রনমেন্ট অ্যান্ড ফরেস্ট তাদের তখন ভূপেন্দ্র যাদব মন্ত্রী ছিলেন, এখনো ভূপেন্দ্র যাদবই মন্ত্রী আছে। এটা আমরা যখন এখানে অ্যাডমিনিস্ট্রেটর হই এবং পরে ইলেক্টেড হয়ে আসি, এটা যখন আমাদের নজরে আসে, ইলেক্টেড আমাদের হয়েছে, ওরা বলছে ওদের নলেজে ছিল না, হোয়াটএভার আমাদের নজরে আসে, এটা নিয়ে বিস্তর এক্সারসাইজ হয়। সেই সময়কার ফরেস্ট মিনিস্টার 2-3 এসেছেন, পূর্ণম বাংলা সাহেব প্রচুর এফোর্ট দিয়েছেন। আমরা অনেকগুলো মিটিং সন্তর্পণে করেছি যে হইচই করলে অনেক রকমের সমস্যা হতে পারে। আমরা শুকনা ইন্টারপ্রিটেশন সেন্টারে কতগুলো মিটিং করি, কতগুলো মিটিং বেঙ্গল সাফারির ভিতরে গিয়ে করেছি। আমরা করে এর যখন ড্রয়িং ডিজাইন আমরা তৈরি করে, আমরা যেখানে ঘনবসতিপূর্ণ এলাকা নয় সেই দিকটা আমরা রিকাস্ট করে ঘনবসতিপূর্ণ এলাকা যেখানে কনস্ট্রাকশন ইত্যাদি হচ্ছে বা হবে, সেই জায়গাগুলোকে 1 কিলোমিটার রেডিয়াসের মধ্যে আনা হয়। সেটা গভর্নমেন্ট এগ্রি করে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, এবং একটা নোটিফিকেশন হয়। সেটা হচ্ছে সেপ্টেম্বর মাসে, লাস্ট ইয়ার 2 মাসের একটা স্টিপুলেশন থাকে, ক্লেম অ্যান্ড অবজেকশন। ইন বিটুইন বিজ্ঞান মঞ্চ আর টি অ্যাসোসিয়েশন থেকে কিছু ব্যক্তি, টি প্ল্যান্টার্স, তারা কিছু সাজেশন অবজেকশন দেয়। এবার আমরা বিজ্ঞান মঞ্চের কথা বলি, অ্যান্ড তারা ভেরি কাইন্ডলি তাদের বক্তব্যটা উইথড্র করে। ওই নোটিফিকেশনটা আমরা পুর নিগম সমেত সিআইআই, ফিকি, আইসিসি, অন্যান্য বিজ্ঞান মঞ্চ যারা যারা ছিল, স্টেক হোল্ডার, ন্যাক ইত্যাদি ইত্যাদি সবাই মিলে আমরা ইয়েস করে পাঠি। এবার টি এর সাথে আমার 2-3টে মিটিং হয়। কি প্রথমে আপত্তি জানাচ্ছিল যে আমাদের আলাদা জায়গা লাগবে, এই লাগবে, ওই লাগবে। তারপরে টিম ফাইনালি এগ্রি করে, ওরাও একটা কাগজ দিয়ে দেয়। এই টোটাল পেপারগুলো রিকাস্টের এই যে নোটিফিকেশনটা হয়েছিল, সেটা আমাদের বেঙ্গল শিলিগুড়ির এখানে ফরেস্ট থেকে কলকাতায় ফরেস্টে যায়। মনোজ আগরওয়াল উনি ছিলেন আমার ডিপার্টমেন্টের প্রিন্সিপাল সেক্রেটারি ছিলেন, আমি যখন মন্ত্রী ছিলাম। উনি এখন নির্বাচন কমিশনার হয়ে গেছেন, দেবল রায়ের কাছে এটা থাকে। এবার যখন মুখ্যমন্ত্রী আসলেন, তারপরের পর্যায়টা মুখ্যমন্ত্রী থাকলেন, তখন আমি সিআইআর নরেশ আগরওয়াল বক্তব্য ছিল, তুমি গিঞ্জনটা বলছো না কেন? ও গিঞ্জনটা একটু বললেন। তখন মুখ্যমন্ত্রী আমাকে বললেন, বলতাম কি হয়েছে? তখন ওনাকে আমি ডিটেল বললাম, ওটা অনলাইন সবাই দেখেছে, ওটা টিভিতে ছিল। তো আমি বললাম ডিটেলটা। তখন উনি চিফ সেক্রেটারিকে জিজ্ঞেস করলেন, চিফ সেক্রেটারি বলল ফরেস্ট দেখছে। উনি ফরেস্টের দেবল রায়কে বললেন যে এটা প্রয়োজনীয় ব্যবস্থা নেই। শুধু তাই করলেন না, উনি পরের দিন যখন আমাদের উত্তরকন্যায় অ্যাডমিনিস্ট্রেটিভ রিভিউ মিটিং হচ্ছিল, সেই মিটিংয়ে উনি নির্দেশ দেন দেবল রায়কে যে আপনি দিল্লিতে যান, দিল্লিতে গিয়ে মিনিস্ট্রির সাথে টেক আপ করে এই জবটাকে ছাড়ান। এবার আমি 2-3 দিন আগে মিস্টার রায়কে ফোন করলাম। মিস্টার রায় জয়েন্ট সেক্রেটারি এনভায়রনমেন্ট অ্যান্ড ফরেস্ট মিস্টার অগস্তির সাথে ওনার ডিসকাশন হয়েছে। এই সচিব পর্যায়ের অফিসার যে ডিল করছে তিনি বলেছেন খুব সম্ভবত জুনের 7 কি 11 এরকম একটা, আমার ঠিক এক্সাক্ট ডেটটা মনে নেই, জুনের মিডলের মধ্যে ওদের একটা হাই পাওয়ার কমিটি আছে। কমিটিটা মাঝে মধ্যে মিটিং করে, সমস্ত রিভিউ করে। সেই কমিটির মিটিংয়ে আছে। সেই মিটিংয়ে ওরা প্লেস করবে যে 1 কিলোমিটারের যে নোটিফিকেশনটা হয়ে গেছে, ক্লেম অ্যান্ড অবজেকশন 2 মাস পেরিয়ে গেছে, সেটা কিছু অবজারভেশন এসেছিল, সেটার উপরে আবার রি-অবজারভেশন গেছে। সবটা কনসিডার করে যদি ইকো সেন্সিটিভ জোনের ব্যাপারটা ওরা অনুমোদন দিয়ে দেয়, ওরা অনুমোদন দিয়ে নোটিফিকেশনটা করলে আমরা এটা সাথে সাথে চালু করে দিতে পারবো। আমি এটা আশা করছি যে জুনের হাই পাওয়ার কমিটির মিটিংয়ে এটা অনুমোদন পাবে। কিন্তু এটা অ্যাবসলিউটলি সুপ্রিম কোর্ট মনিটর কমিটি, এবং সেই কমিটিটাকে দেখভাল করেন হচ্ছে মিনিস্ট্রি অফ ফরেস্ট অ্যান্ড এনভায়রনমেন্ট, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। তো তাদের কাছে আছে, আমাদের দিক থেকে সমস্ত করে দিয়েছে। আমি 2-2.5 বছর আমাদের আধিকারিকদের নিয়ে, ফরেস্টকে নিয়ে টায়ারলেস এফোর্ট নিয়েছি এটাকে, যে এইটা না হলে আমাদের শিলিগুড়ির একটা বড় এলাকা ডেভেলপমেন্ট এবং গ্রামের সাইডে একটা বড় মাটি গাড়া, বিশেষ করে এদিকে চম্পাশাড়ির ওদিকে 42-41 নম্বর ওয়ার্ড সালুগাড়া, বিস্তীর্ণ একটা এলাকা, আমাদের ডেভেলপমেন্ট বন্ধ হয়ে আছে, কিছু ইলিগাল বিল্ডিং হয়ে যাচ্ছে, রেভিনিউও আসছে না, এবং গ্রোথ আটকে গেছে। সেইটা নিয়ে আমরা খুবই সচেষ্ট আছি, এবং আমি আশা করি যে এটা এই মাসের মিডলের মধ্যে
হয়তো এই ক্লিয়ারেন্সটা ওখানে মিটিং এর পরে হয়ে যাবে। সেই মিটিংটা হয়ে তার রেজাল্টটা না আসলে ওয়েট করতে। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ স্যার। হ্যালো, हेलो हाँ बोलो। हेलो, मेरा नाम संतोष पोदार है, मैं वार्ड नंबर 40 से बोल रही हूँ। मेरे को सर एक वो मैंने पिछली बार भी डॉक्यूमेंट कंप्लेन किया था तो उस पर कार्रवाई हुई थी, इंस्पेक्शन के लिए नोटिस आया था, लेकिन फिर उसके बाद नोटिस डिले हो गया, कोई आया नहीं इंस्पेक्शन। कोई कंस्ट्रक्शन का बारे में था कंप्लेन ना कोई? एक मिनट बता रहा है কিসের এটা ইলিগাল কনস্ট্রাকশন কনভার্সন অফ পার্কিং প্লেস অ্যালিগেশন ছিল। তো ফার্স্ট ইন্সপেকশন নোটিস ইস্যু হয়েছিল, কিন্তু এই কোনো ধরনের ইন্সপেকশনটা করা পসিবল হয়নি। তো নেক্সট ইন্সপেকশন নোটিস ইস্যু হয়ে গেছে, তাড়াতাড়ি করে ইন্সপেকশনটা করে দাও। প্রথমে 13 तारीख को 13 मई को इंस्पेक्शन होना था सर। मैडम बोल रहा है 13 मई इंस्पेक्शन होना था, कोई कारणवश वो इंस्पेक्शन हो नहीं पाया। नेक्स्ट इंस्पेक्शन का डेट दिया गया, कब दिया डेट है ना? डेट आपको थोड़ा बाद में फोन करके बता देंगे, तो उस डेट में इंस्पेक्शन होने दीजिए। इसके बाद क्या इलीगलिटीज है नहीं है उसको हम लोग जांच करके उसको बारे में हम लोग कार्रवाई करेंगे। ठीक है सर, थोड़ा सा एक और रिक्वेस्ट है, हमको ना लोन अप्लाई करने के लिए फंक्शन प्लान का जरूरत है, जो कि प्रमोटर नहीं प्रोवाइड करवा रहा है। आप एक लिख के दीजिए, हम प्रमोटर को बुला के कर रहे हैं। ठीक है, हाँ ठीक है सर, ठीक है, बहुत बहुत धन्यवाद। এটা একটা কথা বলে নাও তো, প্ল্যান এই ভদ্র মহিলাকে একটা কপি দিচ্ছে না, ও লোনের অ্যাপ্লাই করতে হচ্ছে বলো যে একটা সার্টিফিকেট কপি বা একটা জেরক্স করে কিছু একটা দিই। হ্যালো हेलो, হ্যাঁ নমস্কার বলুন। হ্যাঁ আমি এই 38 নম্বর ওয়ার্ড থেকে বলছি, স্মৃতিগুলো। হ্যাঁ বলুন। বললাম যে আমি তো ওই যে মার্কেটের জায়গাটার ব্যাপারে আপনি বলেছেন, বহুবার বলেছেন ম্যাডাম, আমি মার্কেট কমিটির সাথে কথা বলেছি, আমি দুলাল দত্তর সাথে কথা বলেছি। আপনি মার্কেট কমিটির সাথে কথা বলুন। আমি ওখানে আমাদের পরিমল মিত্র আর বিপ্লব রায়মৌলকে বলে দিয়েছি, আপনারা ওদের সাথে কথা বলুন। আর মার্কেট কমিটি কথা বলছি স্যার, ওনার বাড়িতে গেছিলাম, পরিমল মিত্রের বাড়িতে। এর বেশি আমি কিছু করতে পারছি না, আমি আরেকবার বলে দেবো ম্যাডাম, আপনারা ওদের সাথে বসে ব্যাপারটা নেই। আমি অলরেডি বলেছি ম্যাডাম, সেদিন আমি 11 নম্বর ওয়ার্ডে মানুষের কাছে চলো প্রোগ্রামে গেছিলাম, সেখানে দুলাল দত্ত ছিল, তো ভালো কাউন্সিলর, আপনাদের চেনেন তো। দুলালকেও বলেছি আমি, ওদের ব্যবসায়ী সমিতিকেও বলছি, আজকে আমি আবার বলবো। ঠিক আছে, এইগুলো আপনার। হ্যালো, নমস্কার মেয়র সাহেব। হ্যাঁ নমস্কার, বলুন। বললাম কি, আমি 38 নম্বর ওয়ার্ড থেকে সরঞ্জন বণিক, একজন সিনিয়র সিটিজেন বলছিলাম। বলুন। হ্যাঁ, বললাম যে আজকে নিলে আপনাকে আমার থার্ড টাইম করা হচ্ছে। আমি হচ্ছে ওই এম বাজারের সামনে ঘুমারি ব্রিজের সামনে যে ইলিগাল কনস্ট্রাকশন হচ্ছে আমার জমিতে, সেটা জানিয়েছিলাম। সেটা তো আপনি সব অর্ডার বলেছিলেন, কিন্তু এখন এক মিনিট উত্তরটা দিচ্ছি। উনি কল করার পর প্রিলিমিনারি ইনকোয়ারি হয়েছে, আমাদের করছেন ইনকোয়ারিটা, তো ডিটেইলস নামটা ডিটেইলস সব দিয়েছে আমাকে। আমি ইন্সপেকশন নোটিসটা ভাই প্রথমে স্টক কনস্ট্রাকশন করো এবং অভিযোগ পেলে এত লম্বা প্রসিডিওর হবে না। তো তোমাদের স্টক কনস্ট্রাকশন পরে উনি বলছে কাজ হচ্ছে, আবার লোক পাঠাও। এখন যদি স্টক কনস্ট্রাকশন পরেও যদি কনস্ট্রাকশন হয়, এম বাজার আমাকে কলকাতা থেকে অনেককে দিয়ে ফোন করিয়েছে, তো আমি তাকে বলেছি যে ইলিগাল বিল্ডিং আমি করতে পারবো না ঠিকঠাক। হ্যাঁ, বিভিন্ন জায়গায় করেছি, এম বাজারের আরেকটা আউটলেট আছে ইয়েতে, সেও ঠিক আছে। এম বাজারেরও একটা প্রবলেম ছিল, ঠিক আছে। এম বাজার উল্টো দিকে ওটা আমাদের এখানে প্রক্রিয়া হচ্ছে, স্টক কনস্ট্রাকশন করো, তাড়াতাড়ি করে যা হয় ডিসিশন নিয়ে যা করা করতে হবে। ঠিক আছে ভাই, ভালো লাগছে না। আর রিভিউ মিটিং একটা করে নিন, টক টু মি অর্ডার। 116 উইক হচ্ছে আজকে, 116 উইকের কম না, কিন্তু আমার প্রায় 3000 কত টোটাল
তোমরা বলতে পারো না, সত্যি তোমাদের মাথায় থাকে না। আমি বলে দিচ্ছি কথা। হ্যালো, হ্যালো, হ্যাঁ বলুন। আমি 40 নম্বর ওয়ার্ড থেকে বলছিলাম। হ্যাঁ, নামটা বলুন। নামটা আমার রামপ্রসাদ চক্রবর্তী। হ্যাঁ বলুন। বলছি আমাদের এখানে খুব একটা সমস্যাতে কাজ করবে, রাস্তাঘাটগুলো পুরো প্রায় 15 থেকে 17 কোটি টাকার কাজ আপনার ওয়ার্ডে হয়েছে বা চলছে বা টেন্ডার প্রসেসের মধ্যে আছে এই 3 বছর। আর নর্থ বেঙ্গল ডেভেলপমেন্টে যখন আমি ছিলাম তখন ফোরামের নদী থেকে প্রচুর রাস্তা এবং আপনাদের ইস্টার্ন বাইপাসটা মেন লাইফ লাইন, সেটা জলপাইগুড়ি পর্যন্ত করে দিয়ে এখন 4 লেনিং করে দিয়েছি, বাইফার্কেটেড হয়েছে, জায়গায় জায়গায় লাইটও বসিয়ে দিয়েছে। দাদা, আমাদের একটা সীমাবদ্ধতার মধ্যে কাজ করতে হয়। পুরসভা হয়েছে 94 সালে, আর আমরা দায়িত্বে এসেছি 2 বছর 3 বছর। 3 বছরে যা করেছি এর থেকে বেশি এখন এই মুহূর্তে আমি করতে পারবো না। আমার এর মধ্যে দিয়েই আমাকে আগাতে হবে। মানুষের শুনুন, মানুষের প্রত্যাশা অনেকটা, তার জন্য আপনাদের আমার ধন্যবাদ। কিন্তু আমরা আমরা সেই প্রত্যাশা পূরণের আমি চেষ্টা করছি দাদা। আমি বলছি স্যার আমার এরিয়াটা তো শুনুন খালি, আমি বলছি যে বর্ডার এরিয়াটা 39-40 যে বর্ডারটা, বুঝলাম। বর্ডার এরিয়াটা পল্লীমঙ্গলে করেছি দাদা, পল্লীমঙ্গলে আমি যাই, জায়গাটা ভালো লাগে। পল্লীমঙ্গলের সামনের রাস্তাটা করেছি, ওদিকে 2 সাইডে যে গলিগুলো আছে সেগুলো ভালো নেই, সেগুলো করার জন্য আজকে আমার শুনুন, আমার কথাটা শুনুন, আমার মুখস্থ আছে এই ওয়ার্ডে কয়েক হাজার কিলোমিটার, আমি এখানে বসে বলে দিতে পারবো। আপনার ওখানে পল্লীমঙ্গল, সেখানে সংস্থা আছে, মাঠটা আছে, ওইখানে মেন রাস্তাটা ঠিক আছে, আশেপাশে গলিগুলো ঠিক নেই, সেগুলো করতে হবে। এবং আমাদের যে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ব্রিজি, ও ত্রিপুরা গেছে, ওর একটা পার্সোনাল ব্যক্তিগত পারিবারিক বিষয়, তো ওর কাছে ল্যাপটপটা আছে। আমি এটা খুলে দেখো যে 40 নম্বর ওয়ার্ডে পল্লীমঙ্গলের ওই কাজগুলো আমি নিয়েছি। 1 মিনিট ধরুন, আমি তুমি বের করতে পারবে? এখন পারছো না, এই মুশকিল। আজকে ব্রিজিৎ ভাই থাকলে ল্যাপটপ থেকে এখন দেখিয়ে দিতাম 40 নম্বর ওয়ার্ডে এগুলো নিয়ে বসবে ভাই। আমি কিন্তু অস্বীকার করছি যে কাজের ডক্টর মেয়র থেকে আমি 6খানা কাজ পেয়েছি, সেটাও স্যার কমপ্লিটেড রাস্তা কাজ হয়েছে। সেই কাজ নিয়েও একটা সমস্যা ছিল, উপবিশ্বাস নামে উপসারা নামে জানি বালির প্রথম ফেলে রেখে দিয়ে চলে গেছিল, রাস্তাটা হচ্ছিল না, তারপরে ওকে বলে রাস্তাটা অর্ধেক করে চলে গেছে, একটা জায়গায় ম্যাস্টিক করেনি। বিস্তর সমস্যা মেটাতে এগোচ্ছি। পল্লীমঙ্গলের কাজ দুটো হবে, আমার মনে হয় নেওয়া আছে, ওই ছেলেটি ত্রিপুরা আছে। আমি হ্যালো, নমস্কার। হ্যাঁ বলুন, ফোন করে বলে দিন। আমি তো আমার তো আশ্রমপাড়া 38 নম্বর ওয়ার্ডে, দুলাদত্তর ওয়ার্ডে আমার 5 জমি আছে। যদি আমি আপনার নামটা, আপনার নামটা, পূর্ব বেদান্ত করি, দুলাদত্তর ওয়ার্ড। আপনার নাম? মন্টু সাহা। ঠিক আছে, বলুন। আমার তো 3 বার হয়ে গেল কাপ্তুল টাইমে, এই কাপ্তুল মেয়ের কথা বলার জন্য। আমি তো এখনো কোনো সুরাহা পাচ্ছি না। কি চাই ওই কি বলে আপনার ঘি ফ্যাক্টরি সরানো কি? না স্যার, ওই যে পূর্ব বেদান্ত বললি, দুলাদত্তর ওয়ার্ড মানে ওই হ্যাঁ দাঁড়ান, আমি শুনছি কি হয়েছে, আপনি একটু ওয়েট করুন। স্যার, ওনার একটা অ্যালিগেশন ছিল যে ওনার জমি গ্র্যাব করে একটা ইলিগাল কনস্ট্রাকশন হচ্ছে। সেখানে স্যার ইন্সপেকশন হয়ে গেছে, স্টপ কনস্ট্রাকশনের নোটিশ দেওয়া হয়ে গেছে। এই কিছুদিন আগে ইন্সপেকশনটা হয়েছে স্যার, রিপোর্টটা দিলে আমরা হিয়ারিং নোটিশটা আমাদের আপনার বের করুন। আপনার এই কাজে আমরা বসেনি, আমরা অভিযোগ পাওয়ার পর আমাদের টিম পাঠিয়েছি, টিম গেছে, টিম গিয়ে ইন্সপেকশন করেছে এবং আমরা স্টপ কনস্ট্রাকশন নোটিশ দিয়েছি ওরা, হ্যাঁ, যে এখন কাজ বন্ধ রাখো। সেই রিপোর্টটা আছে কমিশনারের কাছে, সেই রিপোর্টটা দেখে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছি। আচ্ছা স্যার, ঠিক আছে, এবং আপনাকে জানিয়ে দেওয়া হবে। আচ্ছা বলছি, হ্যালো বলুন। হ্যালো, বলছি স্যার, আপনি অনেকদিন ধরে আপনারা এটা ব্যবস্থা করে দিন স্যার। আমি অনেকদিন ধরে আমি করাচ্ছি তাড়াতাড়ি, আমি তাড়াতাড়ি করছি। শুনো, এটা ওনার নিজের জমি, যদি টাইটেল ঠিক থাকে, ইফ ল্যান্ড বিলংস টু দি জেন্টেলম্যান, তাহলে আমাদের ওনাকে জাস্টিস দিতে হবে। সুতরাং এটা নিয়ে দেখুন, আপনি যদি ইন বিটুইন বলুন তাহলে আপনি বলুন, আমি শুনছি। বলুন না, আমি বলবো না তাহলে। হ্যাঁ বলো। ওনাকে আরেকটা কথা বলা হয়েছিল যে বিএনএ দ্বারা ওনাকে চিঠি করতে বলা হয়েছিল। আপনাকে
একটা ইনস্ট্রাকশন দেওয়া হয়েছিল যে বিএলআরও কে আপনি একটা চিঠি করুন আপনার জমি সার্ভে করার জন্য এবং আমাদের কপিটা দিন, তাহলে আমরা বিএলআরও কে বলবো যে এই প্রাইভেট ল্যান্ডটা তোমরা অ্যাসার্টেন করে দাও। তো সেই চিঠিটা আপনি দিয়ে আমাকে কপি দিন। হ্যালো হ্যালো, হ্যাঁ নমস্কার, বলুন। হ্যাঁ বলছিলাম যে পানির খুব অসুবিধা আপনার ওয়ার্ডে। 33 নাই 5 ওয়ার্ড নাম্বার 5। একটা দেখুন, একটা তো আমি মণিবাবার ওখানে ডিপ টিউবওয়েল বসালাম, সেখান দিয়ে জল বের করানোর জন্য ড্রেনটা বানালাম, ওটার মধ্যে খুব আয়রন কন্টেন্ট ছিল, আয়রন নিউমাল লাগালাম। এখন ওখানে আরেকটা ওভারের ট্যাঙ্ক আমি বসাবো। আর আমাদের বড় জল প্রকল্পটা আসছে, এখন যেখানে বড় জলের সমস্যা থাকছে আমরা জলের ট্যাঙ্ক পাঠাচ্ছি। আপনি এরিয়াটা বলুন, এরিয়াটা কোন জায়গাটা? এটা নতুন পাড়া, নতুন পাঠিয়ে আমি চিনি নতুন পাড়া, জলটা লোক থেকে আগে গিয়ে নিচে নেমে আমি দেখে নিচ্ছি, আমি গাড়ি পাঠাচ্ছি। আমাদের গাড়ি যাবে এবং আমাদের লোকও যাবে ওখানে, মানে ড্রিঙ্কিং ওয়াটার সিস্টেমটা একটু ডেভেলপ করা যায় কিনা। শুধু একবার নতুন পাড়াটা দেখে এসো, জলের ট্যাঙ্ক ওখানে দেওয়া আছে, নতুন পাড়া তো জলের ট্যাঙ্ক আমরা ঘুরিয়ে চালাচ্ছি। আর বড় জল প্রকল্পটা নেওয়া হয়েছে দাদা, সেটা কাজ চলছে, কিন্তু সেটা শেষ হতে তো আরো 1.5-2 বছর লাগবে। আমরা 3টে ডিপ টিউবওয়েল বসিয়েছি, তার মধ্যে 5 নম্বরে একটা, আরো ওই 8টা ডিপ টিউবওয়েল বিভিন্ন জায়গায় বসাচ্ছি। আমরা তো এসছি 2 বছরের মধ্যে এত বড় জল প্রকল্প তো কমপ্লিট করা সম্ভব না। স্যাংশন করেছে প্রায় 1000 কোটি টাকার কাজ হচ্ছে, একটু সময় আমার লাগছে, কিছু করতে পারছি না। ট্যাঙ্ক কিনেছি, প্রত্যেকটা ওয়ার্ডে ট্যাঙ্ক দেওয়া হয়েছে। চেষ্টা করছি, আপনার পাঠাচ্ছি। ঠিক আছে, হ্যালো নমস্কার স্যার, আমি রাতুল মিত্র বলছি 9 নম্বর ওয়ার্ড থেকে। হ্যাঁ বলো। তো গত সপ্তাহে আপনাকে ফোন করেছিলাম যে বিল্ডিং প্ল্যানের সার্টিফাইড কপির ব্যাপারে। হ্যাঁ, তো আমাকে ডাকা হয়েছিল বৃহস্পতিবার দিন। তো আমাকে বলা হলো যে সার্টিফাইড কপিটা পাওয়া গেছে, মানে প্ল্যানের কপিটা পাওয়া গেছে। তো সার্টিফাইড করে দেওয়ার জন্য আমাকে 10,000 টাকা চার্জেস কথা বলা হলো। 10,000 টাকা? হ্যাঁ, মানে আমাকে যে 10,000 টাকা লাগবে। কে বলেছে 10,000 টাকা লাগবে? আপনার অফিস থেকে বললো, বিল্ডিং সেল থেকে। তুমি এখনই চলে এসো, আমি বসে আছি। আচ্ছা ঠিক আছে, এখনই আসো, 3 তলায় আছি, আরো করবে, ফটাফট চলে এসো। ঠিক আছে ঠিক আছে। এত অনেক কথা, যা ফিস লাগে আমাদের একটা ফি স্ট্রাকচার আছে, ওই ফি স্ট্রাকচার নিয়ে রসিদ দিয়ে দাও, ওকে দিয়ে দাও। ও যদি টাকা দিতে না পারে, আমি টাকা দিচ্ছি, আমার থেকে টাকা নিয়ে ওকে সার্টিফাইড করে দিয়ে দাও। হ্যালো সঞ্জীব, বল তাড়াতাড়ি। আমি সবচেয়ে আনন্দিত আপনাদের খুব সুন্দর ভালো ডিসিশন নিয়েছেন, তার জন্য আপনাকে শিলিগুড়ি মহানগরী হিসাবে পশ্চিমবঙ্গবাসী হিসেবে আপনাকে অনেক অনেক ধন্যবাদ। মদের দোকান 10:30 থেকে বন্ধ করে, আর সিঙ্গিল রাত্রি 2টা অব্দি খোলা থাকে, সেটাতে আপনি 12টা অব্দি বন্ধ করলে শিলিগুড়ি অনেক মানে বাজে কাজ বন্ধ হয়ে যাবে। ঠিক আছে সঞ্জীব, ধন্যবাদ তোকে। জানি ওই কুকুরগুলোকে স্টেরিলাইজ করা, এটা তুই বলেছিস, আমি চেষ্টা করছি এই মাসে আরেকটা ক্যাম্প হবে। বলো। আচ্ছা, তারপরে হায়দ্রাবাদ বাজার আমাদের ডেভেলপ করছে, ওখানে মানে ফ্যান যদি দেওয়া হয় কর্পোরেশন থেকে, এবং মানে ইলেকট্রিক বিলটা ব্যবসায়ী সমিতি দিল, এবং ওদের চিঠি দিতে বল, ওদের চিঠি। বাজার করতে যায়, শোন না, ফ্যান হয়, এবং 39 নম্বর ওয়ার্ডে কাউন্সিল অনেক কাজ করতেছে, কিন্তু বাজারের জন্য যদি আপনি একটু ফ্যান করে দিতে পারেন কর্পোরেশন থেকে, তাহলে আমরা খুব খুশি হব, আনন্দিত হবো। ওদেরকে বল চিঠি দিতে বল। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ। কটা কল? 16টা। আর এই স্যার 2635 এই 16টা বাদে
হ্যাঁ স্যার টোটাল হচ্ছে এখন হচ্ছে 26-51। 26-51। আর মিস কল কটা আছে আজকে যেটা স্যার ওগুলো কভার হয়ে গেছে না? হয়ে গেছে, মেকআপ হয়ে গেছে। 3-4 দিন লাগবে রিভিউ মিটিং এ। আমার মনে হয় এতগুলো কল নিয়ে প্রথম থেকে শুরু করতে হবে। একদিনে 500 করা যাবে? ডিপার্টমেন্ট ওয়াইজ করতে হবে। ভাগ করে ওটা কিভাবে করতে হবে, রিভিউর জন্য ভাগ করে দে। 500 না হলে 300 স্টার্ট করো, না হলে তো শেষই হবে। আর ব্যাকের থেকে না তুমি সামনের থেকে করো। ওটা আমি ব্যাক থেকে করেছিলাম, মানুষের কাছে চলবো আমার নলেজে ছিল তাই। 5000 স্কয়ার ফিটের উপরে 10,000 টাকা। ও কি 5000 স্কয়ার ফিটের উপরে? আসতে বললাম না। আসবে এখন বলে দিচ্ছে, আইন থাকলে করতে হবে। ছোট প্ল্যান হলে এত লাগাতে হবে। 5000 করা ঠিক মানে কি এন্টার না এক একটা ফ্লোর? হ্যাঁ টোটাল ফ্লোর। 5000 স্কয়ার ফিট খাপালে যা বাড়ি আছে সে 10,000 টাকা তো দিতে পারে। আর না এখন যদি গভর্নমেন্ট থেকে এমনি কারণ হলে কল ইয়েতে নেই। কত টাকা ছিল ম্যাডাম ওই কলেজের ওই সেলেক্টি ইয়ে কবে পেয়ে? কোথায়? এখন বলি স্যার, আমি 18 নম্বর ওয়ার্ডের রতনমণি ঘোষ বলছি। আমার বাড়িতে এরকম ভাবে লক অ্যান্ড কি করে রেখেছে ছাদে, এবং আপনার ভাই তো আপনাদের নিজেদের পরিবারের একটা ঝামেলা আছে, সেটা কি? হ্যাঁ স্যার। আচ্ছা বলুন। তো এখন এটা তো আচ্ছা আমি করাচ্ছি, এটা শোনো, এটা দেখো তো কি হয়েছে। এক সেকেন্ড ধরুন, এটা নিয়ে বারে বারে বলছে লকেট কি তো রাখতে পারেন, ওটা পুলিশ দিয়ে খোলাতে হবে, কাউন্সিলরকে একটা কথা বলে। হ্যাঁ কি আছে? এক সেকেন্ড। Notice has been served jointly in the name of Sri Ratan Mani Ghosh and Sri Jivan Krishna Ghosh. জীবন কৃষ্ণ ঘোষ আপনার দাদা বা ভাই হয় মনে হয়। তারপরে বলো। আর এইগুলো দিয়ে হবে না, জিনিসটা তো এইটাই তো প্রবলেম হচ্ছে আমাদের, যে ব্যাপারটা শম্পা শোনো, ব্যাপারটা একটা কনক্লুসিভ জায়গায় এসে রিমার্কসে রাখো। দুই পক্ষকে নোটিশ দেওয়া হয়েছে, দেওয়া হলো, ওর তালাটা খোলেনি, তাহলে কি লাভ? এটা দুই পক্ষকে ডাকো এখানে, ডেকে হিয়ারিং হবে, যার পক্ষে ব্যাপারটা আছে তাকে লিগ্যাল জাস্টিস, তাকে জাস্টিস দিতে হবে। সেই জাস্টিস দেওয়ার জন্য কাউন্সিলরকে একটু কনফিডেন্সে নিয়ে যদি করতে পারো ভালো। কাউন্সিলরের কথা অনেক সময় অনেক জায়গাতে অনেকে শুনতে চায় না, যার বিরুদ্ধে যাবে সে শুনতে চাবে না, কাউন্সিলর জনপ্রতিনিধি। তাহলে আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ সাপোর্ট নিয়ে যা করার করতে হবে, কিন্তু এগুলোকে না, এটা তো আমার টাকাও লাগছে না, এটা একটা সিদ্ধান্তটাকে এগিয়ে দেওয়া, তা সেটা তাড়াতাড়ি করতে হবে। এটা অনির্দিষ্টকাল ঝুলে রাখা যাবে না। ওই যে একটা 5 কাঠা জমি, সে ভদ্রলোকের জায়গা আয়োজন কবজা করে বাড়ি করছে না কি করছে, তা সেই লোকটা রাইট টু প্রপার্টি ফ্রিজ হয়ে আছে, আমরা একটা নোটিশ দিয়ে বসে থাকলে হবে না। এগুলোকে খুব জরুরি ভিত্তিতে তৎকাল বেসিসে এই কাজগুলো করতে হবে। এবং উনি বেলার অফিসে চিঠি দেয়নি, ঠিক আছে, পাঠিয়ে দেন, দরকার হলে আমাদের এক্সপিডাইট করে দিতে হবে অফিস থেকে, তাকে নিয়ে এসে চিঠি করিয়ে তাকে দিয়ে সই করে পাঠিয়ে দিতে হবে। দিস ইজ প্রোঅ্যাক্টিভনেস। তবেই না মানুষের পারসেপশনটা ভালো হবে যে এই কর্পোরেশন শুধু রাস্তা দিন পরিষ্কার করছে না, ইচ অ্যান্ড এভরি পারপাস
অফ দি পিপল সেটাকে অ্যাড্রেস করছি। সেই জন্য কিন্তু আমার এই কাজগুলো করা। আমি আজকে এটা করে এক গাদা প্রোগ্রাম করে কিন্তু আমি মানুষের কাছে চলে যাবো 4টা থেকে কন্টিনিউ ঘুরে, রাত্রেবেলা একজন অচেনা ব্যক্তি কার বাড়ি জানি না সেখানে গিয়ে থাকবো। এটা আমার 19তম হবে। আর দুটো আমি অন্য প্রোগ্রাম করেছিলাম দিদি কেবল 21টা বাড়ি এখন পর্যন্ত 200 কত কিলোমিটার ঘুরেছি আমি, 276 কিলোমিটার মতো আমার মুভ হয়েছে। আর আজকে 280-85 কিলোমিটার আমার টোটাল হয়ে যাবে 5 নম্বর বড় ওয়ার্ড। এগুলো এই যে একটা এফোর্ট দিচ্ছে, আমি তো একা দিচ্ছি না, আমার সাথে কোনো সময় ডেপুটি মেয়র থাকছে, MICR থাকছে, পুরো টাইম না থাকলে অনেকটা থাকছে, বড় চেয়ারম্যান তো বেশিরভাগ থাকছে, তারপর আমাদের বড় অফিসার একটি ছেলে নিচ্ছে, পুরো টিম থাকছে। আমরা সেগুলো নিয়ে তার রিভিউ শুরু করেছি। 6টা ওয়ার্ড অলরেডি রিভিউ হয়েছে মাইক্রো লেভেলে। হ্যাঁ, সেটা আরো আগের থেকে রিভিউ করলে ভালো হতো, পেন্ডিং হয়ে গেছে আমাদের রিভিউজগুলো। তো সেগুলো তো একটা নতুন প্রোগ্রাম, সেটা করে ডেলিভারি সিস্টেমটাকে সচল রাখবে। এখানে অনেকগুলো ইস্যু আছে এই 2651টার মধ্যে, যেগুলো অনেকগুলো সলভ হয়ে গেছে। আমরা হ্যাপি ইন্ডেক্স দেখাচ্ছি 87%, তারপরে দেখিয়েছি 83%। এত মানুষের বিশ্বাস ছিল দেখি তো বাঘমন্দির থেকেও ফোন এসছে, এত মানুষের বিশ্বাস আছে দেখে পঞ্চায়েত থেকে ফোন আসছে, জলপাইগুড়ি থেকে ফোন আসছে। তা সেইটা যদি মানুষ আস্তে আস্তে দেখে যে এটা গতানুগতিক দেখবো হয়েছে হচ্ছে মধ্যে চলে যায়, তাহলে মানুষের আস্থা বিশ্বাস এটা বাধাপ্রাপ্ত হবে। এবং তোমরা এটা জানবে যে পশ্চিমবঙ্গের, আমি এটা বলছি ইচ্ছা করে যে সব মানুষ যাতে শুনতে পারে, পশ্চিমবঙ্গের বিধানসভার ইতিহাসে দিস ইজ ফার্স্ট টাইম আরবান ডেভেলপমেন্ট অ্যান্ড মিউনিসিপাল অ্যাফেয়ার্স মিনিস্টার অশোকবাবু 20 বছর ছিল, শিলিগুড়ি পুর নিগম নিয়ে 5 পাতা বিভিন্ন ইনোভেটিভ কাজ মন্ত্রীর বাজেট বক্তৃতায় ছিল। এবং কলকাতা আধিকারিকরা হাসতে হাসতে বলেছে যে স্যার ক্যালকাটা কর্পোরেশন 1 পাতার স্ট্যান্ডা আর শিলিগুড়ি কর্পোরেশন 5 পাতা মন্ত্রী আপনাদের ওইটা নিয়ে লিখেছে শিলিগুড়ি বিষয়গুলো বাজেটে। তো ওটা বলেছে, ওটা ডকুমেন্ট হয়ে গেছে। ওটা 75 বছর 76 বছরে ওয়েস্ট বেঙ্গল লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে এটা রেকর্ডেড হয়ে। তো তার মানে কি মন্ত্রী সেই লেভেলে ওর মনে হয়েছে এটা করা উচিত। এখন আমরা আমাদের টক টু মেয়র আর হচ্ছে মানুষের কাছে চলো একটা খুব ইনোভেটিভ প্রোগ্রাম, সেটাকে আমার সেই কাজগুলো আমাকে করতে হবে। হ্যালো, হ্যাঁ নমস্কার, বলুন। বলছিলাম যে আমি অশোকনগর 7/3 নম্বর রাস্তা থেকে বলছিলাম। বলুন, 31 নম্বর ওয়ার্ড থেকে আপনার নাম বলুন। দেবজি সরকার, 31 নম্বর ওয়ার্ড, অশোকনগর। আপনার ওখানে আমি বলে দিচ্ছি যে দীর্ঘদিনের জমা জল, আগে বলেনি আপনার অন্য সমস্যা থাকতে পারে, কিন্তু আমি কারণ অশোকনগরে আমি পায়ের চোট নিয়ে মন্ত্রী থাকাকালীন 2 ঘন্টা 2.5 ঘন্টা গঙ্গোত্রী দত্ত মেয়র ছিল, ওই জমা জলে দাঁড়িয়েছিলাম, প্রত্যেকবারই যেতাম। পরের দিকে আর যাইনি, কেননা মানুষের ওই হাট অব্দি জল উঠে যায়। এবার আমরা এটাকে কাজ নিয়েছিলাম ফার্স্ট ফেজে 1,81,00,000 টাকার কাজ, সেটা আমাদের ওন ফান্ডের কাজ। সেই কাজটা আপ টু জ্যাকপুশ অব্দি আমরা কমপ্লিট করেছি। সেকেন্ড ফেজের 1,83,00,000 টাকার কাজ আমরা UDM তে পাঠিয়েছিলাম, UDM এ স্যাংশন দিয়েছে, সেই সেম এজেন্সি কাজটা পেয়েছে। এর পাইপগুলো ওরা কলকাতা থেকে প্রকিউর করেছে। আজকে থেকে 15 দিন আগে ওর কাজ শুরু করার কথা ছিল। এখন আমার কনসার্ন এই কাজটা এমইডি দেখাশোনা করছে, যেহেতু একটু ক্রিটিক্যাল ছিল। এটা নীলাঞ্জন কাজের স্ট্যাটাস রিপোর্টটা আমাকে দাও, যে কাজটা এজেন্সি আদৌ শুরু করলো কিনা, আর করলে কতদূর করলো। আমাদের কিন্তু মানুষের কাছে কমিটমেন্ট ছিল যে এবার বর্ষায় অশোকনগর ডুববে না। এবার আপনি বলুন। বললাম স্যার, তাছাড়াও মানে আমার বাড়ির সামনে 7/3 নম্বর রাস্তা, ঠিক আছে, 7/3 নম্বর রাস্তা, কিন্তু বাড়ির সাথে রাস্তার একদম বেহাল দশা স্যার। ঠিক আছে, আমি দেখছি, এটা আমি দেখছি, আপনি বলুন, দেখে নিচ্ছি। হ্যাঁ, দেখে নিচ্ছি। থ্যাংক ইউ স্যার। ওটা দেখো তো কি হলো। এটাও রাস্তার কথা বলবো, অ্যান্টিসিপেট করে বললাম। সেটা ঠিক আছে, কিন্তু তুমি ড্রেনের কাজটা কি হলো সেটা দেখো।
থেকে তারা সাহা। হ্যাঁ বলুন। স্যার বলছি আমি হোল্ডিং নাম্বারের জন্য জমা করেছিলাম, তাই জানুয়ারি মাসে জমা করেছি। রেলের জমি না গভর্নমেন্টের জমি? রেলেরই স্যার। রেলের জমি আমরা বোর্ড মিটিং এমআইসিতে পাস করছি, কমিশনার ম্যাডাম এটাকে রিভিউ করছেন, উনি কতগুলো অবজারভেশন দিচ্ছেন, একটু সময় লাগছে। তো আমি নিজে মেয়র হিসাবে ওনাকে বলেছি যে আমরা বোর্ড মিটিং এমআইসিতে পাস করেছি, রেলের এই অব্যবহৃত জমিগুলো এটা রাজ্যেরই জমি, রেল বলছে টাকা দিয়ে কিনে নাও, এত টাকা দিয়ে কেনা কোনোভাবেই সম্ভব না, গরিব মানুষগুলো থাকে। এদেরকে হোল্ডিং নাম্বার দিয়ে দিলে এরা জল, ট্রেড লাইসেন্স, আলো এবং অন্যান্য কাজগুলো ওরা করতে পারে, কিন্তু সেটা নিয়ে উনি রিভিউ করছেন, কিছু করছেন। আমি এটা আমাদের বোর্ড মিটিং এর পরে ওনাকে ডিসিশন দিয়েছি, এরপরে আমাকে দরকার হলে প্রশাসনের সর্বোচ্চ স্তরে নবান্নে কথা বলতে হবে। আমি তো সই করতে পারবো না, অ্যাডমিনিস্ট্রেটিভ ডিসিশনটা ফাইনালি সই করবেন আধিকারিক, তার কাছে আছে। আমাদের ডিসিশন বোর্ড মিটিং করে আমি দিয়ে দিয়েছি, তারপরে যদি সই না হয় আমাকে কলকাতায় মুখ্যমন্ত্রীর সাথে এটাকে জানাতে হবে। সেই পর্যায়ে এখনো যায়নি, আমি আশা করি যে সইটা হয়ে যাবে। সইটা না হলে আমি কলকাতায় জানাবো, তারপরে যদি গভর্নমেন্ট পলিসিতে কিছু একটা ইনস্ট্রাকশন আসলে আমাকে সেইভাবেই কাজ করতে হবে। আমি বোর্ড মিটিংয়ে মানুষের সক্ষেত্রে কাজটা করে দিয়েছি এবং ইনস্ট্রাকশনও দিয়েছি। আমি বলেছি আপনি অর্ডারে লিখে দিন যে মেয়র এটা ডাইরেক্টিভ দিয়েছে, তারপরে কোর্টে যেতে হয়, জেলে যেতে হয়, আমি যাব ফর দি ইন্টারেস্ট অফ দি পিপল। ঠিক আছে, ধন্যবাদ স্যার, রাখছি স্যার, নমস্কার। কটা আছে? 16টা। আগে একটু অ্যাভারেজে কম হলো, 22-23টা। এই 12টা অব্দি দেখি, কারণ ওই কলগুলো তো হয়ে গেল 5-10 মিনিট পরে এসছে। ছেলেকে ভর্তি করতে গেল, তারপরে ট্রিটমেন্ট করা। কোথা থেকে পাস করবো ছেলে জানো না? এখন নিয়ে কেআইটিতে বলবো, ভালো। আমি খালি ছুটি পাচ্ছি না। ছুটি নিয়ে যাবো না, রিমুভ হয়েছে। কোনো ইয়ে আছে নাকি না? নেই স্যার, 3টা কাউন্ট হয়ে গেছে। তুই জিজ্ঞেস করবে